সৌদির জোটে যাওয়ার শিক্ষা পেল কুয়েত। ইরানকে ছাড় নয়, যুদ্ধ জিততে চায় যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে কেন জয়ের জন্য মরিয়া ট্রাম্প। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর অস্ত্রভান্ডারে লালবাতি। এবং সর্বশেষ জানাবো হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সৌদি জোটে যাওয়ার শিক্ষা পেল কুয়েত। ঘোষণা দিয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে যাওয়ার ঘোষণা দিয়েছিল কুয়েত। তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চরম শিক্ষা পেল দেশটির কুয়েতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। জর্ডান থেকে ইরাক অথবা বাহরাইন থেকে কুয়েত টার্গেট সেট করে বেঈমানদের আস্তানায় সিংহের গর্জন তুলেছে ইরান। একের পর এক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে নতুন করে শক্তিশালী হামলা করেছে দেশটির এলিট ফোর্স। কুয়েতের আহমদ আল জাবের বিমান ঘাঁটি থেকে বাহরাইনের শেখ ইসা এয়ারবেজ, সবখানেই ড্রোনের আঘাতে কেঁপে ওঠার দাবি তেহরানের। একই সঙ্গে বেসামরিক এলাকায় মার্কিন হামলার অভিযোগ তুলে প্রতিশোধের বার্তাও দিয়েছে তারা। পাল্টাপাল্টি এই সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। দ্রুত বদলে যাওয়া পরিস্থিতি নতুন করে বড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কাকে আরও তীব্র করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে, অপারেশন সাইকে বা বজ্রপাতের ২৭তম ধাপে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্র পরিচালিত আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। বাহিনীটির দাবি, আত্মঘাতী বা লয়টারিং ড্রোন ব্যবহার করে বিমান আশ্রয় কেন্দ্র, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম রক্ষণাগার লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান অভিযান, গোয়েন্দা নজরদারি এবং লজিস্টিক সহায়তায় অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুধু কুয়েত নয়, বাহরাইনেও আমেরিকার শেখ ইসা বিমান ঘাঁটিতে অপারেশন থান্ডারের ২৬তম ধাপ সফলভাবে বাস্তবায়নের দাবি করেছে তেহরান। ইরানি সেনাবাহিনী বলছে, উন্নত ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করে ওই ঘাঁটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, নেভিগেশন সিস্টেম এবং প্রশাসনিক সহায়তা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে গোয়েন্দা নজরদারি, বিমান, হেলিকপ্টার এবং ড্রোনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এসব হামলাকে সাম্প্রতিক মার্কিন অভিযানের সরাসরি জবাব হিসেবে বর্ণনা করেছে তেহরান। একই সঙ্গে তাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য গোপন রাখতে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে মার্কিন প্রশাসন। ইরান আরও জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকে ইসলামাবাদ সমঝোতার শর্ত লঙ্ঘন করে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে আসছে পেন্টাগন। এর জবাব হিসেবে অপারেশন নাসর-2 এবং অপারেশন সাইকে এর আওতায় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক স্থাপনাগুলোকে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। বিবৃতি শেষ অংশে তেহরান দাবি করেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে এসব অভিযান পরিচালিত হচ্ছে। ইরানকে ছাড় নয়, যুদ্ধ জিততেই চায় যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে কেন জয়ের জন্য মরিয়া ট্রাম্প। আমরা শুধু জিততে চাই। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের মুখে দাঁড়িয়ে এ কথাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের মূল লক্ষ্য হল যুদ্ধে যে কোনো মূল্যে জয়লাভ করা এবং তেহরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের ধারের কাছে ঘেঁষতে না দেয়া। ক্যাম্প ডেভিডের বৈঠকে সেই বার্তা আরও একবার জোরালোভাবে বিশ্বকে জানিয়ে দিলেন তিনি। ৩১শে জুলাই যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ঐতিহাসিক ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেন, আমরা শুধু জিততেই চাই। আমরা খুব ভালো অবস্থানে আছি। এমন পরিস্থিতিতেও আমরা যতটা সম্ভব সংযত থাকার চেষ্টা করছি। কিন্তু ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, বিষয়টি খুবই সহজ।
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। আমরা ইরানের ওপর কঠোরভাবে হামলা চালিয়ে যাব। একসময় তারা বলবে আর সহ্য করতে পারছি না। ইরান এখনও সামরিক ও রাজনৈতিক দিক থেকে শক্ত অবস্থানে রয়েছে। তেহরানের এমন দাবি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, দেশটি এখন অত্যন্ত শোচনীয় ও খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তারা অত্যন্ত সৎ এবং তাদের সঙ্গে কোনো সমঝোতা করা অত্যন্ত কঠিন। ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অতীত যুদ্ধের সঙ্গে বর্তমান সংঘাতের তুলনা করে তিনি বলেন, মাত্র 5 মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তার দাবি, বিশেষ দূত স্টিভ উইটকফ ফোনের অপেক্ষায় থাকা অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট তাকে জানান, জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ঘটনার পর তেহরানের প্রতি আস্থা আরও কমেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা প্রতিক্রিয়ায় জর্ডান সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইরান। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ অবসানের একটি কাঠামোগত চুক্তিতে সই করেছিল যুক্তরাষ্ট্র ইরান, কিন্তু সাম্প্রতিক পাল্টা হামলার পর দুই দেশের সম্পর্ক আবারও দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং সংঘাত নতুন করে তীব্র হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী অস্ত্রভাণ্ডারে লালবাতি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী যে দেশ একসঙ্গে একাধিক যুদ্ধ চালানোর ক্ষমতা রাখে বলে দাবি করে, সেই আমেরিকায় গিয়ে এবার নিজের অস্ত্রভাণ্ডার নিয়ে দুশ্চিন্তায় মিসাইল ছোড়া হয়েছে। একের পর এক আকাশে উড়েছে হাজার হাজার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই সামনে আসছে আমেরিকার সামরিক দুর্বলতা। প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাত কি এমন এক অবস্থায় চলে গেছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী অস্ত্রভাণ্ডারই শেষের পথে? ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে প্রায় প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে মার্কিন বাহিনী ও তাদের মিত্ররা। প্রতিটি হামলা ঠেকাতে ব্যবহার করতে হচ্ছে অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। আর ঠিক এখানেই দেখা দিয়েছে বড় প্রশ্ন। মার্কিন সিনেটর ক্রিস ভ্যান প্রকাশ্যে বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে। প্রতিদিন এত বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে যে ভবিষ্যতের অন্য কোনো বড় সংঘাত শুরু হলে সেটি সামাল দেওয়া কঠিন হতে পারে। শুধু রাজনৈতিক নন, উদ্বেগ প্রকাশ করেছে সামরিক বিশ্লেষকরাও। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর এক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে 2300-র বেশি পেট্রিয়ট এবং 400-র বেশি থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল, কিন্তু কয়েক মাসের সংঘাতের পর সেই মজুদ প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে তাদের মূল্যায়ন। কারণ ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ঠেকাতে একের পর এক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। আর এ ধরনের ক্ষেপণাস্ত্র রাতারাতি তৈরি করা সম্ভব নয়। এগুলো তৈরি করতে লাগে দীর্ঘ সময়, অত্যাধুনিক প্রযুক্তি এবং জটিল সরবরাহ ব্যবস্থা। অন্যদিকে শুধু ইরান নয়, এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা, ইসরায়েলের জন্য অস্ত্র এবং লোহিত সাগরে ইয়েমেনের ইরানপন্থী সামরিক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান, সব মিলিয়ে বছরের পর বছর ধরেই মার্কিন অস্ত্রভাণ্ডারের উপর চাপ বাড়ছিল। ইরান যুদ্ধ সেই চাপকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কাছে এখনও পর্যাপ্ত অস্ত্র রয়েছে, অন্যদিকে নতুন কারখানা, দক্ষ জনবল এবং পুরো উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে কয়েক বছর। অর্থাৎ যুদ্ধ যদি একই গতিতে চলতে থাকে তাহলে উৎপাদনের চেয়ে ব্যবহারই দ্রুত হতে পারে। আর সেটি এখন মার্কিন কৌশলগত পরিকল্পনার সবচেয়ে বড় উদ্বেগগুলোর একটি। বিশেষ করে যদি ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঘিরে নতুন আরেকটি বড় সংঘাত তৈরি হয়, তাহলে একই সময়ে একাধিক যুদ্ধ চালানো কতটা সম্ভব হবে সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে। যুদ্ধক্ষেত্রে এখন শুধু সেনার শক্তি নয়, অস্ত্রভাণ্ডারের গভীরতাও হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। একই সময়ে কুয়েত দাবি করেছে তারা ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করছে। অন্যদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের পরিকল্পনার খবর অস্বীকার করেছে এবং ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে বলেন, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র যদি সামুদ্রিক অবরোধ অব্যাহত রাখে তাহলে শুধু হরমুজ প্রণালীই নয়, আরও গুরুত্বপূর্ণ নৌপথও বন্ধ হয়ে যেতে পারে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক পদক্ষেপের পরিণতি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং মার্কিন ভোটারদেরও ভোগ করতে হবে। তার এই মন্তব্য আসন্ন মার্কিন কংগ্রেস নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা ড্রোন ধ্বংস করার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের ফল, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, বাবেল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়ার সিদ্ধান্ত হয়নি। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরান সমর্থিত হুতিরা দক্ষিণ লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের উপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। তবে হুতিদের দাবি, তাদের নিরাপদ চলাচল সহায়তা সেবা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং বিনামূল্যে দেওয়া হয়। তারা জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছে, কেউ অর্থ দাবি করলে বা তথ্য চাইলে তা যেন না দেওয়া হয়, কারণ তারা হুতি প্রশাসনের প্রতিনিধিত্ব করে না। এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়া সারি দাবি করেছেন, তাদের ঘোষিত সামুদ্রিক অবরোধের কারণে সৌদি আরবের 8টি তেলবাহী ট্যাঙ্কার বাবেল মানদেব প্রণালী এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে যেতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।